ডায়াবেটিসের পেশেন্টদের মধ্যে অনেকে এটা জানেই না যে ডায়াবেটিস হলে কি খেতে হবে আর কি খাওয়া বাদ দিতে হবে। অনেকে এটা জানেই না আর নিয়ম ফলোও করে না। সেই কারণে মারাত্মক রকমের ভুল করে ফেলে। কারণ ডায়াবেটিস বা সুগার এমনই একটা রোগ যেটা পুরো বডিকে একদম সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে। ঠিক আছে? কিডনি কিডনির সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিসের কারণে। ইভেন কিডনি একদম নষ্ট হয়ে যেতে পারে। হাই প্রেশার বেড়ে যেতে পারে। হার্ট ফেইল হতে পারে, স্ট্রোক পর্যন্ত হতে পারে পেশেন্টের। এছাড়া চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে। এমনকি পেশেন্ট অন্ধ পর্যন্ত হতে পারে ডায়াবেটিসের কারণে। পায়ে যদি একবার ঘা হয়ে যায়, এটার যদি ভালো চিকিৎসা না হয় ডায়াবেটিস কারণে পরে এই পাটাকে কেটে বাদ দিতেও হতে পারে। আপনি বুঝতেই পারছেন ডায়াবেটিস কতটা মারাত্মক গুরুতর রোগ। মানে সিরিয়াস একটি আ রোগ। ডায়াবেটিস অনেক রোগ তৈরি করে। পা থেকে মাথা পর্যন্ত অনেক আরো জটিল সমস্যা তৈরি করে ডায়াবেটিস। তাই ডায়াবেটিস যদি আপনার হয়ে থাকে, আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হন, তাহলে অবশ্যই একদমই ইগনোর করবেন না। ঠিক আছে? আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করব ডায়াবেটিস হলে কি আপনাকে খাবার খেতে হবে আর কি খাবার আপনাকে বাদ দিতে হবে। সেটার ব্যাপারে ডিটেইলসে ডিসকাস করতে যাচ্ছি। আর ভিডিওর শেষে আমি শেয়ার করব আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বোনাস টিপস। সেগুলো ভিডিওর শেষে আমি ডিসকাস করব। যেগুলো কাজে লাগিয়ে আরো তাড়াতাড়ি আপনি সম্পূর্ণভাবে ডায়াবেটিস থেকে একদম বের হয়ে আসতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আই এম সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। চলুন আজকের এই ভিডিওটি শুরু করি। চলুন সবার ১ম এ জানি যে ডায়াবেটিসের পেশেন্টদের কি খাবার খেতে হবে। দেখুন ডায়াবেটিসের পেশেন্ট সব রকমের শাকসবজি খেতে পারেন। পুঁই শাক, লাফা শাক, পালং শাক এগুলো খেতে পারে। এছাড়া যেকোনো রকমের এই ধরনের খাবার যে আছে লাউ, কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, সিম, করলা এসব আরো সবুজ শাকসবজি আছে, সব রকমের সবুজ শাকসবজি খেতে পারে। আলু যদি খেতে চায় পেশেন্ট আলুও খেতে পারবে। সপ্তাহে ২ দিন থেকে ৩ দিন আলু খাবে, পরিমাণে অল্প করে খাবে। আর চেষ্টা করবেন সেদ্ধ করে খাওয়ার আলুটা, তাহলে আরো বেশি ভালো হবে। এছাড়া পেশেন্ট যেরকম ছোলা খেতে পারে, ডাল খেতে পারে, সয়াবিন, পনির, মাছ, ডিম এসব কিন্তু পেশেন্ট বেশি করে খেতে পারে। ঠিক আছে? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। ফলের মধ্যে পেশেন্ট কমলা, আপেল, আঙুর, পেয়ারা, ডালিয়া, ঠিক আছে? এসব ফল খেতে পারে কিন্তু পরিমিত মানে সীমিত পরিমাণে খাওয়াটাই বেশি ভালো হবে পেশেন্টদের ক্ষেত্রে। এছাড়া পেশেন্ট রুটি খাবে, ব্রাউন রাইস খেতে পারে, তারপর যেরকম আখরোট খেতে পারে, বাদাম খেতে পারে, যেরকম কাঠবাদামগুলো যে আছে ওগুলো কিন্তু পেশেন্ট খেতে পারে। এবার চলুন ডিসকাস করি যে ডায়াবেটিসের পেশেন্টরা কি বাদ দিতে হবে, কি খাবার একদমই পেশেন্টদের খাওয়া চলবে না। ডায়াবেটিসের পেশেন্টরা মিষ্টি জাতীয় খাবার একদমই বাদ দিতে হবে। ঠিক আছে? রসগোল্লা, সন্দেশ এরকম মিষ্টি জাতীয় যত রকমের খাবার আছে সবগুলো কিন্তু খাদ্য তালিকা থেকে আপনাকে একদম বাদ দিতে হবে। এছাড়া আইসক্রিম পাওয়া যায় বাজারে। আইসক্রিম আপনাকে বাদ দিতে হবে। কোল্ড ড্রিংকস গুলো যে থাকে Sprite, Coca-Cola এরকম টাইপের যে মানে কোল্ড ড্রিংকস থাকে এগুলো আপনাকে একদম বাদ দিতে হবে। তারপর পাউরুটি, ময়দা থেকে তৈরি যে খাবারগুলো রয়েছে, চিপসের প্যাকেট এগুলো যে রয়েছে, ভাজা খাবার, জাঙ্ক ফুড টাইপের যে রয়েছে, সেগুলোও কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তেল মসলা খাবার, জাঙ্ক ফুড টাইপের খাবার, ওই খাবারগুলো কিন্তু আপনাকে বাদ দিতে হবে। যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা চেষ্টা করবেন যে একবারে বেশি করে খাবার না খেয়ে অল্প করে দিনে ৫ বার ৬ বার খেতে। অল্প করে খান কিন্তু দিনে ৪ বার ৫ বার আপনি খান। আপনি কতদিন থেকে ডায়াবেটিস বা সুগারের সমস্যায় ভুগছেন? আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেখুন ডায়াবেটিস বা সুগারের ক্ষেত্রে যেই খাবারগুলো বলেছি, এগুলো আপনি খান। যেগুলো বাদ দিতে বলেছি ওগুলো আপনি বাদ দিয়ে দিন। তার সঙ্গে কতগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যেরকম একটু ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চা একটু করার চেষ্টা করবেন যাতে শরীরে ঘাম ঝরে। যদি ফিজিক্যাল এক্সারসাইজ আপনার না করা হয়, শারীরিক পরিশ্রমের সেরকম কোনো যদি কাজ না থাকে, অবশ্যই সবাই এগুলো করতে পারে। যেরকম প্রাণায়াম, কপালভাতি, অনুলোম-বিলোম প্রাণায়াম আপনি রেগুলার করে যান। এগুলোর কিন্তু সুগার কন্ট্রোলে আসে। সূর্য প্রণাম আপনি করতে পারেন। ঠিক আছে? এরকমভাবেই সূর্য প্রণামটাও করুন একটু বেশি করে যাতে শরীরে ঘাম ঝরে, শরীর প্রচণ্ড উত্তপ্ত হয়। ঠিক আছে? এরকম টাইপের আপনি সূর্য প্রণাম করুন। YouTube এ সার্চ করুন। বাংলাতেও পাবেন, হিন্দিতেও পাবেন। YouTube এ সার্চ করুন সূর্য প্রণাম বা কপালভাতি, অনুলোম-বিলোম ৩ টিই আপনি করুন। আপনার ডায়াবেটিস বা সুগার কন্ট্রোল হবে। প্রাণায়াম করলে কি হবে? আপনার যে দুশ্চিন্তা বা স্ট্রেস যে মানসিক চাপ, সবাই মানসিক চাপের মধ্যে থাকে। সেই মানসিক চাপগুলো কমে যাবে।
ডায়াবেটিস বা সুগার অন্যান্য আরো অনেক ক্ষেত্রে উপকার পাবেন। কপালভাতি, অনুলোম-বিলোম আর সূর্য প্রণাম এগুলো করলে তার পাশাপাশি ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার ভীষণভাবে হেল্প হবে। সো ফ্রেন্ডস, এবার দুটো পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে ডিসকাস করতে যাচ্ছি, যে মেডিসিনগুলো খেলে ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণে আসবে। ১ম মেডিসিনটার নাম হচ্ছে বায়ো কম্বিনেশন নম্বর 7 মেডিসিন। আর ২য় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে জিমনেমা মাদার টিংচার। এই দুটোই আপনি লোকাল হোমিওপ্যাথি শপ থেকে কিনে নিতে পারেন। এই দুটো মেডিসিন ডায়াবেটিস বা সুগারের ক্ষেত্রে আপনাকে খেতে হবে। খুব ভালো রেজাল্ট দেয়। আর মেডিসিন দুটো আপনি বেশিদিন চালিয়ে যেতে পারেন, বেশিদিন খেয়ে যেতে পারেন। কোনো রকম সাইড ইফেক্ট হবে না, কোনো রকম ক্ষতি হবে না। তবে হ্যাঁ, অবশ্যই আপনি যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট, ভালো অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রপার পরীক্ষা করেই মেডিসিন খান, সেটাই আপনার বেটার হবে। যে দুটো মেডিসিন আমি বলেছি, এই দুটো মেডিসিন এলোপ্যাথি মেডিসিনের সঙ্গেও চালাতে পারেন, কোনো রকম ইস্যু নেই। তবে পরীক্ষা করে প্রপার ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাটাই বেটার হবে। তবুও যদি আপনি মেডিসিন খেয়ে যেতে চান ডায়াবেটিস বা সুগারের জন্য, নিয়মটা বলে দিচ্ছি। বায়ো কম্বিনেশন 7 খাবেন, ৫ টা করে ট্যাবলেট দিনে ৩ বার, খাবার পর নরমাল চিবিয়ে, চিবিয়ে চুষে, চুষে আপনাকে খেতে হবে। জিমনেমা মাদার টিংচার খাবেন ১০ ml জলে ১০ ফোঁটা দিয়ে দিনে ৩ বার, খাবার আগে আপনি রেগুলার খেয়ে যান। ২-৩ মাস বা তারও বেশি রেগুলার আপনি খেয়ে যেতে পারেন ডায়াবেটিস বা সুগার কন্ট্রোলের ক্ষেত্রে। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ।